পেছনে পেছনে যে আমাকে গালিগালাজ বাগনাবাগনি করে আমাকে রড নিয়ে মেরেছে, পাইপের রড নিয়ে। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। সিপিএম পার্টি ও তৃণমূল পার্টি করা নিয়ে আগে থেকেই ছিল মনের মধ্যে আক্রোশ। আজ সুযোগ বুঝে হাত সাফ করে নিল সিপিএম এর মজিবর আলী। এমনটাই বললেন আহত সাদ্দাম হোসেন। বিষয়টি হলো সোলাগেরিয়া গ্রামের সাদ্দাম হোসেন দাঁড়িয়েছিল রাস্তার ধারে। সেই সময় একটি টোটো করে প্যাসেঞ্জার এসে নামে রাস্তার ধারে। তারপরে ভাড়া নিয়ে বচসা শুরু হয় সেই টোটো চালকের সাথে মুজিবর আলী। সেই সময় সাদ্দাম হোসেন শুধু বলেছিল যে টোটোর যে ভাড়াটা হয় সেটা দিয়ে দাও না। ব্যাস, এখানেই মুজিবর আলীর যেন পাড়া চড়ে গেল। আর মনে পড়ে গেল সিপিএম ও তৃণমূলের মধ্যে থাকা আক্রোশের কথা। সাদ্দাম হোসেনের কথা অনুযায়ী সাদ্দাম হোসেন তৃণমূল করেন আর মুজিবর আলী সিপিএম করেন। সেই টোটোর প্যাসেঞ্জার মুজিবর আলীকে সঠিক ভাড়া দিতে বলায় সাদ্দাম হোসেনকে বেধড়ক রড ও ঘুষি করে মারধর করে। প্রাণ বাঁচাতে সাদ্দাম হোসেন সামাদ আলীর বাড়িতে ঢুকে যায়। তারপর এলাকার মানুষ এসে সাদ্দাম হোসেনের প্রাণ বাঁচায়। সাদ্দাম হোসেন এখন আহত অবস্থায় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত সাদ্দাম হোসেন ও যে মারধর করেছে সেই মুজিবর আলী দুজনেরই বাড়ি নাকি সোলাগেরিয়া গ্রামে। ঘাটাল পুলিশকে অবগত করা হয়েছে, লিখিত আকারে অভিযোগ করবে বলে জানিয়েছে সাদ্দাম হোসেনের পিসি ইসমতারা খাতুন। এই আইন শৃঙ্খলাকে অমান্য করে কারো গায়ে হাত তুলে দেওয়াটা কতটা সঠিক, এত সাহস পায় কোথা থেকে? সাদ্দাম হোসেনের কথা অনুযায়ী এখনো পর্যন্ত এই তথ্য সামনে উঠে এসেছে। আগামী দিনে ঘাটাল পুলিশ তদন্ত করে সত্যিকারের যে দোষী তার উপর নিশ্চয়ই আইনত ব্যবস্থা নেবে। রিপোর্টে নকিবুল ইসলাম। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। কে হয় এটা? তোমার ভাইপো হয়। আমি বাড়িতে থাকিনি, এসে শুনছি যে তোমার ভাইপোকে মেরে রাখেনি। বলছে কে? বলে মুজিবর আলী। মুজিবর আলীর বাড়ি কোথায়? সোলাগাড়িয়ায়। তোমাদের বাড়ি? আমাদের বাড়ি সোলাগাড়িয়ায়। চিনো তুমি তাকে? হ্যাঁ চিনি। আগে থেকে শত্রুতা ছিল নাকি? আগে থেকে শত্রুতা ছিল, সিপিএম করতো আচ্ছা। করে এবার ওকে মারার খুব চক্রান্ত সবাই। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা। সেই চক্রান্তই ধরে মেরেছে। একজন তোমরা কি ধরে করো? মেরেছে, আমরা টিএমসি করি। আর তারপরে লোকু বলে আর একজন, মানে আমার স্বাস্থ্য ভাই হয়, সে ধরে ঘুষি মেরেছে দমকা, ঘাটটাকে টিপে ধরে। এসে শুনছি বলতে বেটি সেও আমাকে। তোমার নাম কি? শেখ সাদ্দাম হোসেন। কি হয়েছিলটা কি? আমি নামাজ পড়তে যাচ্ছিলাম 4টার সময়। ওই টোটোওয়ালা প্যাসেঞ্জারটা প্যাসেঞ্জারটা নামাতে সে ঝগড়া করছিল টোটোওয়ালার সাথে, টোটোওয়ালাকে মারতে যাচ্ছিল। আমি খালি বলেছিলাম যে 20 টাকা ভাড়া হয় দিয়ে দাও না, সেই জন্যে টোটোওয়ালাকে সে মারতে যাচ্ছিলো। আমি বলে দিয়ে চলে যাচ্ছিলো। আমার পেছনে পেছনে যে আমাকে গালিগালাজ বাগনাবাগনি করে আমাকে রড নিয়ে মেরেছে, পাইপের রড নিয়ে। কে না, তার নাম কি? শেখ মুজিবুর রহমান। তার বাড়ি কোথায়? সোলাগেরিয়া গ্রাম। কেস করেছো? কেস? হ্যাঁ। এখন কি হাসপাতালে ভর্তি হচ্ছ? হ্যাঁ, হাসপাতালে ভর্তি। তোমার নাম? শেখ সাদ্দাম হোসেন। তোমার বাড়ি কোথায়? সোলাগেরিয়া। তোমারও বাড়ি সোলাগেড়িয়া। হ্যাঁ সে তোমাকে চিনে, তুমি তাকে চিনো, হ্যাঁ তা সত্ত্বেও তোমাকে মারলো। হ্যাঁ শুধু তুমি বললো যে যেটা ভাড়া হয় সেটা দিয়ে দাও। হ্যাঁ। আর সে টোটোওয়ালা কোথাকারের ছিল? টোটোওয়ালা হচ্ছে কুদিঘাটে। কোটিঘাটের টোটোওয়ালা। হ্যাঁ মানে সেও সাক্ষী দিবে তো? হ্যাঁ, সেও সাক্ষী দেবে। শুধু বলেছিলে যে যেটা ভাড়া হয় সেটা দিয়ে দাও না। হ্যাঁ। কোথায় মেরেছে? কোথায়? এই ঘাড়ে পেরেছে, এদিকে মুখ টুক সব ছিঁড়ছাড় করে দিয়েছে। দেখি দেখি দাগগুলো। আচ্ছা, এই কালো দাগটা কি রড দিয়ে মেরেছে? হ্যাঁ, এই ঘাড়ে ছিঁড়ছাড় করে দিয়েছে। আরে বাপ রে। ঘাড়টা ঘোরাতে পারছি নি। এই মুখে দেওয়ালে ঘষেছে। বাবার নাম লোবা।